প্লিজ কাম ইন। কি ব্যাপার, উনি ওদিকে ঘুরে দাঁড়ালেন কেন? এই যে শুনুন, আপনার সিরিয়াল নম্বর কি 7? জি স্যার। আরে লোকটার গলাটা কেমন যেন সাদিকের মতো লাগলো। হ্যাঁ, আরে এই রঙের শার্টও তো আমি কাল সাদিকের জন্য কিনে আনলাম। তা আপনি ওদিকে ফিরে আছেন কেন? আমাদের দেখে কি আপনি ভয় পেয়ে গেলেন? সাহস করে যখন ঢুকে পড়েছেন, বসেন। আহা, উনি তো তাকাচ্ছেনই না, ইন্টারভিউ কি দেবে? হ্যালো মিস্টার, সিরিয়াল অনুসারে আপনি ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দিতে এসছেন, ঠিক কিনা? জি জি এসেছিলাম, কিন্তু এখন আর ইন্টারভিউটা দিতে যাচ্ছি না। কেন? না কিছু না, আমি আসি। শুনুন, আমার মনে হয় আপনি নার্ভাস ফিল করছেন। দেখুন, এত বড় একটা পোস্টে ইন্টারভিউ দিতে এসে নার্ভাস হওয়া কিন্তু আপনাকে একদম মানায় না। আপনি সাহস করে ইন্টারভিউটা দিয়েই ফেলুন। কি বলেন স্যার? কি আর বলবো, উনি তো এদিকে মুখই ফেরাচ্ছেন না। এটা তো রীতিমতো অপমান। স্যার, উনি হয়তো এখানে আসার পর কোনো কিছু দেখে ওনার সিদ্ধান্তটা পাল্টেছেন, আর সেই জন্যই বোধহয় ইন্টারভিউটা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছেন না। স্যার, আমার মনে হয় ওনার সিদ্ধান্ত পাল্টানোর কারণটা আমাদের জানা উচিত। সেটা হলে ওনাকে তো জানাতে হবে, না হলে আমরা বুঝবো কি করে? মুসিবতে ফেললে আমাকে। যেখানে বাঘের ভয় করছিলাম সেখানেই রাত হলো। একবার কোনো রকম বেরিয়ে যেতে পারলে আর তাকাবো না। শোনেন, আপনি ইন্টারভিউ দিতে না চান সেটা ভালো কথা, কিন্তু এখানে আসার পর ঠিক কি কারণে সিদ্ধান্ত বদল করলেন সেটা জানিয়ে গেলে আমাদের জন্য খুব ভালো। না না, সব ঠিক আছে, সমস্যা আসলে আমারই। আরে আশ্চর্য, আপনি তো একবারের জন্য মুখ ফেরাচ্ছেন না। আমরা কি বাঘ ভালুক যে আপনাকে খেয়ে ফেলবো? দেখুন, আমিও একদিন এমনভাবে ইন্টারভিউ দিতে এসে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন চেয়ারম্যান স্যার আমাকে সাহস দেওয়ার কারণেই কিন্তু আমি ইন্টারভিউতে উতরে যাই, আর চাকরিটাও আমার হয়ে যায়। আপনিও নির্ভয়ে বসতে পারেন। দাঁড়ানোর যন্ত্রণাটা বুঝলে তুমি এখানে বসার কথা ভাবতেও পারতে না রুনা। প্লিজ বসেন। আপনি আপনি রিকোয়েস্ট করছেন কেন মিসেস সোনা? আপনি ভুলে যাচ্ছেন কেন মিসেস সোনা? চাকরিটা ওনার দরকার, আমাদের না। এমনিতেই উনি অনেক সময় নষ্ট করে ফেলেছেন আমাদের। তারপরেও স্যার, মিসেস রুনা, আমার বন্ধু কিন্তু ঠিকই বলেছে। উনি যদি ইন্টারভিউ দিতে না চান তাহলে চলে যেতে পারেন। জি স্যার। আচ্ছা, আপনার নামটা যেন কি? ঠিক নাম বলছেন না কেন? ভারী আজব লোক তো আপনি। এই তো সিরিয়াল নম্বরের 7 নম্বর ব্যক্তি হচ্ছে সাদিক খান। ওকে মিস্টার সাদিক খান, আপনি যদি ইন্টারভিউ দিতে না চান তাহলে চলে যেতে পারেন। দাঁড়ান, আপনি মুখটা ঘুরিয়ে তাকান তো এদিকে। বন্ধু, কেন তুমি না চলে যেতে বললে? না মানে স্যার, নামটা আমাদের দুজনেরই খুব চেনা তো, তাই স্যার। মিস্টার সাদিক খান, তাকান বলছি।
মুখ থেকে মাছটা নামান সাদিক খান। এটা কিসের কাগজ? কোনটা? এই যে এটা এটা তো ওই যে আমার বন্ধুর স্ত্রীকে রক্ত দিলাম না, ওই কাগজটা আজকে নিয়ে যেতে বলেছে। সাদিক, মিসেস সুলতান, সাদিক সাহেব আমাদের অফিসের ম্যানেজার হয়ে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। এটা আমাদের অফিসের ইমেজের ব্যাপার, সাজ্জাদের সামনে না বলে ভালো। জি স্যার। আচ্ছা, আপনারা কি ওনাকে চেনেন নাকি? না না বন্ধু, আমরা যে সাদিক খানের কথা ভেবেছিলাম উনি সেই সাদিক খান না। আসলে স্যার, একই নামের মানুষের যে এত রকম লুকোনো চেহারা থাকতে পারে সেটা আমাদের জানা ছিল না। আসলে আমার অফিসেও সাদিক খান নামে একজন অকর্ম ম্যানেজার আছে তো। অকর্মা? কাজটাজ কিছু করে না? কাজ করবে কি, মুখে বড় বড় কথা বলেই তো শেষ করতে পারে না। বলো কি, এত বড় পদে এমন লোককে বসিয়ে রেখে বেতন দিচ্ছ কেন? ভেবেছিলাম আশেপাশের মানুষদের পরিশ্রম আর উন্নতি দেখে সেও বদলে যাবে, কিন্তু এখন দেখছি আমার পুরো ভাবনাটাই ভুল। শুধু শুধু টাকার অপচয় হচ্ছে। আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব না, কিন্তু এর উপর তো আবার চলেও যেতে পারি না। পরে যদি অফিসের চাকরিটাও চলে যায়। স্যার, ওনাকে তাহলে চলে যেতে বলি? না মিসেস সোনা, মিস্টার সাদিক ইন্টারভিউ দেবেন। কিন্তু স্যার, উনি নিজ থেকে না চাইলে তো। উনি হয়তো অফিস ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন। ওনার কষ্টের দাম আমাদের দেওয়া উচিত। কি বলো সাজ্জাদ? আমারও সেটাই মনে হয়। মিস্টার সাদিক, আপনার নিশ্চয়ই ম্যানেজার পদে অনেক অভিজ্ঞতা, অনেক দক্ষতা আছে। সাধারণ একটা ইন্টারভিউতে আপনি এত ভয় পাচ্ছেন কেন? না, হয় না, মানে আমার রাইট, ঠিক আছে। ভেরি গুড, বসুন তাহলে। তাহলে প্রশ্ন শুরু করা যায়? আরে না না, ওনাকে একটু সময় দাও। দেখছো না ঘেমে কেমন একাকার হয়ে গেছে। মিস্টার সাদিক, আপনি চাইলে এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন। স্যার, আমরা তাহলে প্রশ্ন শুরু করি, বাইরে অনেক লোক অপেক্ষা করছে। আহা, উনি এখনো ঘাবড়ে আছেন, ওনাকে একটু সহজ হতে দিন। দিন পানি খান।
সাদিক সাহেব নিন, বাইরে থেকে। স্যার, সাদিকের সিভিতে তো অভিজ্ঞতার ঘরে আমাদের অফিসের নাম লেখা। সাজ্জাদ স্যার জানতে পারলে? ও হ্যাঁ, ভালো কথা বলেছেন। সাজ্জাদ বন্ধু, সাদিক সাহেবের সিভিটা দাও তো। মিসেস রুনা, সিভিটা আপনার কাছে থাকুক, দেখে নিন কি কি কাজ করেছেন এই পর্যন্ত। হ্যাঁ সাজ্জাদ, এবার শুরু করো। আমি না, আগেই বলেছি মিসেস রুনা প্রশ্ন করবে। কিন্তু স্যার, আমি আর কোনো কিন্তু নাই মিসেস রুনা, প্রশ্ন করুন। শুধু দেখবেন সাদিক সাহেবের মেধা আর অভিজ্ঞতা যেন খুব ভালো একটা পরীক্ষা হয়ে যায় আজ। শেষ পর্যন্ত রুনার প্রশ্নের জবাব দিতে হবে, তাও চাকরির ইন্টারভিউয়ে ক্যান্ডিডেট হিসেবে। ওহো, এটাই দেখার বাকি ছিল। মিস্টার সাদিক, আপনি তো ম্যানেজার পোস্টের জন্য এসেছেন। আচ্ছা বলুন তো, আমাদের টেক্সটাইলে বিভিন্ন সেকশনে একজন ম্যানেজারের প্রধান কাজ কি বলুন তো? ম্যানেজারের প্রধান কাজ আসলে সব কাজই তো ম্যানেজারের, সেকশনের সব কাজ ম্যানেজ করাই তো ম্যানেজারের কাজ। ম্যানেজারের প্রধান কাজ আমার কোনটা? এসব এলোমেলো কি বলছে? মিস্টার সাদিক, আপনি একটু গুছিয়ে প্রধান কাজটা বলুন। স্যার, আমার তো মনে হয় একজন ম্যানেজারের প্রধান কাজ তার সেকশনের সব কর্মচারীকে একটা কঠিন নিয়মের মধ্যে রাখা এবং টাইট দিয়ে তাদের কাজ করানো, যেন তাতে কাজের প্রোডাক্টিভিটি বাড়ে এবং কোম্পানি লাভবান হয়। এই তো। তার মানে আপনি আপনার অফিসে এটাই করেন? জি জি স্যার। তার মানে আপনার কোম্পানি অনেক লাভে আছে, তাই না? কি হলো বলেন, আপনার কোম্পানির কি অবস্থা? হ্যাঁ, না মানে কোম্পানি আপাতত এখন লসে আছে, তবে স্যার, উনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে হয়তো ওনার বস নিজেই ব্যর্থ, তাই না? হ্যাঁ সেটাই। যাকে তাকে তো কোম্পানির সিইও বানিয়ে দিলে কোম্পানির লস হবেই। সাদিক সাহেব, বুদ্ধু, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? স্যার স্যার প্লিজ স্যার, আপনি শান্ত হন প্লিজ। মিস্টার সাদিক, আপনাদের সিইও জয়েন করেছে কতদিন হলো? বেশি না স্যার, এই তো 1 মাসেরও কম। মিস্টার সাদিক, সিভিতে আপনি লিখেছেন আপনি আগে ম্যানেজার হিসেবে অনেক বছর অফিস চালিয়েছেন, এখন লসের দায়িত্ব সব নতুন সিইওর হয়ে গেল। কোম্পানি ডোবানোর জন্য আপনি একাই যথেষ্ট দেখছি মিস্টার সাদিক। স্যার থাক, আমরা বরঞ্চ অন্য প্রসঙ্গে প্রশ্ন করি। আপনি করেন, বেসিক বিষয়ে তার জ্ঞান কতটা সেটাও তো জেনে রাখা দরকার। কি হলো মিসেস রুনা, প্রশ্ন করুন। জি জি স্যার। মিস্টার সাদিক, ফেব্রিকে নিটিং মেশিন হিসেবে এখন কোনটা ব্যবহারের পক্ষে? কেন, যেটা সবসময় ব্যবহার হয়ে আসে, ফ্ল্যাট নেটিং মেশিন। কিন্তু এটা তো অনেক আগের। এখন তো সার্কুলার নিটিং মেশিনটাই বেশ ভালো প্রোডাকশন দেয়। সার্কুলার, এটা আবার কবে এলো? ও, কোম্পানিতে যে মেশিনটা চলে সেটা কবে এলো তাও জানেন না? আপনি তাহলে এখন বলেন যে এখন কোন পদ্ধতিতে
কম সময়ে কম শ্রমিক ব্যবহার করে সবচাইতে বেশি প্রোডাকশন পাওয়া যায়। আচ্ছা, আমি অপশন দিচ্ছি, অটোমেটিক, সেমি অটোমেটিক অর হাইটেক। এতগুলো আবার কবে এসলো? আমি তো শুধু অটোমেটিকটাই জানতাম। কি হলো সাদিক সাহেব, বলেন, নাকি এটাও? না না, আমি বলছি আসলে ওই অটোমেটিকই হবে, অটোমেটিক। হাইটেক পদ্ধতিতে সবচাইতে কম সময়ে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সো স্যাড মিস্টার সাদিক, 3টে অপশন দেওয়ার পর আপনি সঠিক উত্তরটা দিতে পারলেন না। মজা নিচ্ছ না? নাও, আজ তো তোমারই দিন, আর আমার পোড়া কপাল। স্যার স্যার উনি তাহলে এবার আসুক। না না, আসবে কেন? এখনো তো ওনার পরিবার, উনি কত বেতন চান সেসব নিয়ে কোনো আলোচনাই হলো না। তা মিস্টার সাদিক, আপনি তো ম্যারিড, তাই না? জি স্যার। আপনার স্ত্রী কি করেন? উনিও চাকরি করেন নাকি মিস্টার সাদিক? জি স্যার, আমার স্ত্রী আমার অফিসে চাকরি করে। তাই নাই, ভালো তো। তা উনি কোন পদে আছেন? জি, ভারপ্রাপ্ত সিইও। আপনি ম্যানেজার জি। আর আপনার ওয়াইফ সিইও, মানে আপনি আপনার স্ত্রীর আন্ডারে জব করেন। কি মিস্টার সাদিক, স্ত্রীর অধীনে কাজ করছেন সেটা স্বীকার করতে আপত্তি আছে? স্যার স্যার এই প্রশ্নটা না হয় থাক। থাকবে কেন রুনা? এটা তো খুব ভালো কথা। স্ত্রী সিও হলে ম্যানেজার হিসেবে কাজ করার অনেক সুবিধা হয়, অনেক ভালো বোঝাপড়া হওয়ার কথা। বাই দ্য ওয়ে, এরপর আপনি অন্য জায়গায় চাকরি করছেন কেন? সুবিধা না ছাই, গলার কাটার মতো রোনা আটকে আছে। সাদেক সাহেব কিছু একটা বলেন। স্যার মিস্টার সাদিক হয়তো ভালো বেতনের আশায় কিংবা আরো বড় পদের জন্য চাকরিটা খুঁজছেন। সেটা ওনাকে বলতে দিন। সাদিক সাহেব, আপনি কি শুধু চাকরির পদ, বেতন এসবের জন্য নতুন চাকরি খুঁজছেন, না অন্য কোনো সমস্যা? স্যার, সমস্যাটা আমার স্ত্রীকে নিয়ে। এবার হয়েছে তো। কেন? বিষয়টা একটু খুলে বলুন। স্যার, আমার অফিস আমাকে প্রাপ্য সম্মানটা দেয়নি। আমি 15 বছর ধরে এখানে আছি, আমি অফিসার থেকে ম্যানেজার হয়েছি। অভিজ্ঞতা বিবেচনায় আমারই সিইও হওয়ার কথা, অথচ আমার স্ত্রী জয়েন করার কয়েক মাসের মধ্যেই সিইও হয়ে যাবে। এটা স্যার আমি মানতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা সাজ্জাদ, তুমি বল, তুমি তো নতুন লোক খুঁজছো, শুধু অভিজ্ঞতা দেখে কাউকে তুমি এই অফিসে সবচেয়ে বড় পদে বসিয়ে দেবে? না, অভিজ্ঞতা ছাড়াও কাজে দক্ষতা আর সময়ের সাথে আপডেট থাকতে হবে। স্যার, মিস্টার সাদিকের কাছে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই।
শিওর মিসেস রুনা। মিস্টার সাদিক, আপনি আপনার স্ত্রীর উন্নতিটা মেনে নিতে পারছেন না কেন? সেটা কি শুধু খুব অল্প সময় তার প্রমোশন হয়েছে সেই জন্য, নাকি তিনি একজন মেয়ে বলে? ভালো প্রশ্ন, ভেরি গুড কোশ্চেন। কি হলো বলেন মিস্টার সাদিক। আমার মনে হয় মেয়ে বলেই ও এত অল্প সময়ে প্রমোশনটা পেয়েছে স্যার। ঠিক আর 10টা পুরুষের মতোই বললেন মিস্টার সাদিক। যেমনটা সবাই বলে যে মেয়েটা বড় পোস্টে গেছে কারণ মেয়ে হিসেবে সে পুরোপুরি সুবিধাটা নিয়েছে। তা বলুন তো, কি সুবিধা পায় মেয়েরা মিস্টার সাদিক? আপনার পুরুষরা যখন কোনো কিছু পেতে চেয়েও আর পান না, তখন চট করেই মেয়েদের উপরে এমন দোষটা চাপিয়ে দেন। এমনকি ইঙ্গিত দিয়েও কথা বলতে আপনাদের দ্বিধা হয় না। আচ্ছা, নিজের অপারগতা ঢাকতে কি অন্যের দিকে আঙুল তুলে কথা বলাটা কি ঠিক মিস্টার সাদিক? আর সুবিধা অসুবিধার কথা যদি বলতে যান, তাহলে মেয়েদের মানে আমাদের যাতে সব কাজেই অসুবিধা হয়, সেটা পুরুষরা মানে আপনারাই তো সব ব্যবস্থা করে রেখেছেন, তাই না মিস্টার সাদিক? কোথায় কি হয় সেটা আমি জানি না। আমি শুধু আমাদের অফিসের ভারপ্রাপ্ত সিইওর কথা বলছি। এবং আপনি বলতে চাইছেন কোনো কাজ না করেই উনি সিও হয়েছেন? আমার তো তাই মনে হয়। দু একটা ডিল ছাড়া উনি কি করেছে? তা এই কয় মাসে আপনি কয়টা ডিল করেছেন? হ্যাঁ হ্যাঁ, গত কয়েক মাসে আমি একটা ডিলও করতে পারিনি, কিন্তু এর আগে তো সবকিছু আমি বলেন কি, একটা ডিলও করেননি? আপনার তো ম্যানেজার থাকার যোগ্যতাই নেই। মিস্টার সোনা, আমাদের অফিসের সাদিক সাহেব তো ওনার মতো অযোগ্য আর নিচু মনের মানুষ। সিও হিসেবে আপনি কি তাকে চাকরিতে রাখবেন? স্যার, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি স্যার, প্লিজ। এখনই বলেন, আপনার তো তাকে চাকরি থেকে ছাঁটাই করার ক্ষমতা আছে। হ্যাঁ মিসেস রুনা, অফিস থেকে এমন অযোগ্য লোক ছাড়াই না করলে অফিসের উন্নতি হবে না তো। অযোগ্য বললেই হলো না, আমাকে কি ছাঁটাই করবে? আমি তো নিজেই চলে যাচ্ছি। সংযত, এটা আপনার অফিস না, এটা ইন্টারভিউ বোর্ড। স্যার স্যার প্লিজ স্যার, আপনিও একটু সংযত হন স্যার, প্লিজ। কিসের সম্ভব? অনেক সহ্য করছি, আর না। আপনি আজই অকর্ম ম্যানেজার সাদিককে বরখাস্ত করবেন। চেয়ারম্যান হিসেবে এটা আমার অর্ডার। মিসেস রুনা এরপর কোন অফিসে তাকে চাকরি দেয় সেটা দেব। এটা আমার শেষ কথা মিসেস রুনা। আমি এমন লোক চাই না আমার অফিসে। স্যার স্যার প্লিজ স্যার, আপনি একটু শান্ত হন স্যার, প্লিজ। ওয়েট মিস্টার সাদেক, এমন নিচু মানসিকতা নিয়ে আপনি কোথাও চাকরি করতে পারবেন না। আমার অফিসে দুজন ডিরেক্টর নারী, তারা বাবার কল্যাণে ডিরেক্টর হননি,
এখানে চাকরি হলে আপনি করতে পারবেন? বলেন কি স্যার, দুজন নারী ডিরেক্টর, তারপরও অফিস ঠিকঠাক মতো চলছে? অবশ্যই ঠিকঠাক চলছে, কেন চলবেন? কি মনে করেছেন আপনি আপনার মতো পুরুষেরা না থাকলে অফিস চলবে না? কোন যুগে বাস করছেন? কোন অফিসে যাবেন যেখানে নারীরা কাজ করে না? নারীদের ছোট করে দেখার এই মানসিকতা ছাড়ুন মিস্টার সাদিক, তা নাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। নারী পুরুষ দুজনেই সমান, এটা মানতে শিখুন। মিস্টার সাদিক, আপনি তাহলে এখন আসুন, আপনাকে আমরা পরে জানাবো। পরে কেন? তুমি এখনই ওনাকে জানিয়ে দিতে পারো। আর আমার কাছে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি যে ওনার এখানে চাকরি পাওয়ার কোনো সুযোগই আমি দেখছি না। এমনকি ওনার মতো মানসিকতার মানুষের কোথাও চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্যার স্যার প্লিজ স্যার, আপনি সিদ্ধান্তটা সাজ্জাদ স্যারের উপর ছেড়ে দিন। ওনাদের তো ম্যানেজারের প্রয়োজন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, কথাটা মনে রাখবেন মিসেস সোনা। ইনাফ ইজ ইনাফ। আপনি কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে একজন প্রার্থীকে এইভাবে অপমান করতে পারেন না স্যার। দাঁড়ান মিসেস সাদিক, আপনাকে আমার একটা শেষ প্রশ্ন আছে। স্যার স্যার থাক না স্যার প্লিজ। না মিসেস সোনা, এটা আমার কৌতূহল মাত্র। ধরেন এখানে আপনার চাকরিটা হলো না, আবার নিজের অফিসে গিয়েও দেখলেন যে আপনার চাকরিটা নেই, তখন কি করবেন? কি আর করবো, নতুন চাকরি খুঁজবো। তা না হয় খুঁজলেন, কিন্তু কবে চাকরি হবে, আদৌ চাকরি হবে কিনা সেটা তো আপনি জানেন। ততদিন আপনি কি আপনার বাড়িতে বসে আপনার স্ত্রীর টাকায় খাবেন, স্ত্রীর টাকায় চড়বেন? আপনি মেয়েদের যে চোখে দেখেন সেটা কি তখন করতে পারবেন? চুপ করে আছেন কেন? স্ত্রীর অধীনে চাকরি করতে আপনার খুব সমস্যা, কিন্তু স্ত্রীর টাকায় বাড়িতে বসে ভাত খেলে আপনার গলা থেকে নামবে তো? আপনার মানের যে থাকবে। সর্বনাশ, এভাবে তো ভেবে দেখিনি। সত্যি যদি আমি চাকরি হারাই আর নতুন চাকরি না জোটাতে পারি তাহলে তাহলে তো রুনার টাকাতেই আমাকে চলতে হবে। এর চেয়ে তো আমার মরে যাওয়া ভালো। আমি সাদিক, আমি পুরুষ, আমাকে আমার স্ত্রীর টাকায় চলতে হবে। মিস্টার সাদিক, চুপ করে আছেন কেন? কিছু বলেন। যে মানে স্যার, আমার আগের কথাগুলো আসলে শুধু বলার জন্যই বলা। আপনারা প্লিজ আপনারা অন্যভাবে নেবেন না স্যার, সিরিয়াসলি নেবেন না প্লিজ স্যার, প্লিজ স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, আমার তো আসলে কারো অধীনে কাজ করতে কোনো সমস্যা নেই। মানে দিন শেষে কাজ তো কাজই। ভেবেছিলাম ওভাবে বললে হয়তো অফিসের ম্যানেজিং ডিরেক্টর সাহেব খুশি হবেন। প্লিজ কিছু কিছু মনে রাখবেন না স্যার। এখন আসলে যে চাকরিটাতে আছি সেটাই তো আমার একমাত্র সম্বল, তাই না? আপনি তো দেখছি গিরগিটির মতো রং বদলান মিস্টার সাদিক। স্ত্রীর টাকায় খাওয়ার কথা যে বললাম সেই আপনার হুঁশ ফিরে এলো। কি অদ্ভুত আপনাদের পুরুষদের মন, স্ত্রীকে সঙ্গী ভাবতে পারেন না, নারীকে মানুষ ভাবতে পারেন না। স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন না স্যার। স্যার চাকরিটা চলে গেলে আমার না খেয়ে মরতে হবে স্যার। আমি পথে বসে যাবো স্যার একদম। আশা করি কোনোটাই হবে না। শুনুন মিস্টার সাদিক, আপনার স্ত্রী সিইও হলেও নিশ্চয়ই স্বামীর প্রতি, সংসারের প্রতি তার দায়িত্বটা ঠিকঠাক মতোই পালন করতে জানে। আমি আসলে আমার চাকরিটা হারাতে চাই না। আমি আমার ভুলটা শুধরে নেব। আমি আমার স্ত্রীর অধীনেই চাকরি করবো ম্যাডাম।
আমি কিন্তু সিদ্ধান্ত পাল্টাবো না। অকর্ম ম্যানেজারকে আমি আজই ছাঁটাই করে দেবো। স্যার স্যার প্লিজ স্যার, আমি হাত জোর করছি স্যার, প্লিজ এমনটা করবেন না আমার সাথে, প্লিজ স্যার। আরে আপনি কাঁদছেন কেন? উনি তো ওনার ম্যানেজারকে ছাঁটাইয়ের কথা বলছেন। না না স্যার, আপনি বুঝতে পারছেন না স্যার, মরার উপর খড়ের ঘাটা তো আমার উপর দিয়ে যাবে, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। স্যার 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 প্লিজ প্লিজ স্যার, ভারপ্রাপ্ত সিইও হিসেবে এই সিদ্ধান্তটা আমাকেই নিতে দিন। মাথা ব্যথা বলে আমি মাথাটাই কেটে ফেলতে চাই না স্যার। আমি আমাদের ম্যানেজারকে শুধরানোর সুযোগটা দিতে চাই স্যার। কি বলছেন মিসেস রুনা? এত কিছুর পরেও? স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, অফিসে গিয়ে ম্যানেজারের সাথে আমি নিজে কথা বলবো, দেখব। তারপরেও যদি মানসিকতা না বদলায় স্যার, এরপরের সিদ্ধান্তটা আপনিই নেবেন। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি তাহলে এখন আসি। তুমি আবার ভুল করলে রুনা। বাইরের লোকের সামনে এই অপমানের বদলা আমি তোমার অধীনে চাকরি করেই নেব। আমি যদি কোম্পানিকে ডুবিয়ে তোমার মুখে চুনকালি না লাগাতে পারি, আমার নামও তবে সাদিক খান না।